হ্যালো, আজকে আমরা রাশিবিজ্ঞান চ্যাপ্টারের 26.1 নম্বর লেসনের 8-এর অঙ্ক থেকে শুরু করব। কারণ গত ক্লাসে 7 পর্যন্ত অঙ্ক হয়েছিল, আজকে 8 থেকে শুরু হবে। 8 থেকে অঙ্কগুলো বলছে, 8-এর দাগে অঙ্কগুলো আছে কল্পিত গড় প্রক্রিয়াতে। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয়। এবার আমরা শিখব যে কল্পিত প্রক্রিয়াতে গড় নির্ণয় কীভাবে হয়। তাহলে 8-এর 1-এর অঙ্কটা আমরা শুরু করব। এখানে শ্রেণীসীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। আমি খাতায় আগে থেকে শ্রেণীসীমানা এবং পরিসংখ্যাগুলো খাতায় লিখে রেখেছি, যাতে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়, সময় নষ্ট না হয়। আচ্ছা, ঠিক আছে। এবার শ্রেণীসীমানা পরিসংখ্যা দেওয়া আছে। কল্পিত গড় প্রক্রিয়াতে গড় নির্ণয় করতে গেলে আমাদের লাগবে শ্রেণী মধ্যক। বা একে মধ্যমান বলা যায়। একে আমরা বলবো এক্স আই। আর পরিসংখ্যা আমরা বলি এফ আই, তেমনি শ্রেণী মধ্যক আমরা বলবো এক্স আই। শ্রেণী মধ্যক বার করার নিয়ম গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে। শ্রেণীসীমানার মধ্যে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা এই দুখানা যোগ করে তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তাহলে 0 আর 40 যোগ করলে হচ্ছে 40, তার 2 দিয়ে ভাগ করলে 20। 40 আর 80 যোগ করলে 120, তার 2 দিয়ে ভাগ করলে 60। এবার আর আমাকে প্রত্যেকটা যোগ করে দেখার দরকার নেই। 20 থেকে 60 কত বেশি? 40 বেশি। তাহলে এরপরে যখন যেটা হবে সেটা এর থেকে 40 বেশি হবে, 100। 60 থেকে 40 বেশি হবে 140। 140 থেকে 40 বেশি 180। এইভাবে করা যায়। অথবা যদি কেউ এভাবে না করতে চাই, যে আমি যদি যোগ করে করো তাও হবে, সেও সমস্যা নেই। এবার কল্পিত গড় প্রক্রিয়াতে আর একটা নতুন জিনিস আমরা শিখবো, যেটা এখানে লাগবে, যাকে বলে D1 বা ডিআই। ডিআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ। এবার এক্স আই তো আমরা পেয়ে গেছি এখানে এক্স আই, কিন্তু এ কোনটা? এ হচ্ছে এই যে শ্রেণী মধ্যক বার করেছি, এদের মধ্যে মাঝে এখানে সারি আছে কটা? 1, 2, 3, 4, 5টা। যেহেতু 5খানা সারি আছে, তাহলে এদের মধ্যে মাঝে কোনটা পড়ছে? 100। তাহলে এই যে 100, একে আমরা বলবো হচ্ছে এ। একে আমরা বলবো এ। তোমরা এটাকে এরকম গোল করে পরীক্ষার খাতায় গোল করে দিতে পারো, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। তো সূত্রে কী বলছে? ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ। তাহলে এক্স আই মানে হচ্ছে 20। তাহলে 20 থেকে 100 বাদ। তাহলে 100 যদি বড় সংখ্যা, মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এরকম, এই যে 20 থেকে 20 বিয়োগ 100, তাহলে বিয়োগ করলে হবে 80, কিন্তু বড় আগে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 80। তাহলে এটা হবে মাইনাস 80। ঠিক তেমনি 60 থেকে 100 বিয়োগ কত হবে? মাইনাস 40। এবার 100 থেকে আবার 100 বিয়োগ, এটা কত হবে? 0। ঠিক তেমনি x1 মানে D1 ডিআই এক্স আই থেকে এ। এক্স আই মানে হচ্ছে এইগুলো, সেখান থেকে এ বাদ, মানে 100টা বাদ। তাহলে 140 থেকে 100 বাদ কত হবে? 40। এখানে আছে ডিআই এক্স আই। এক্স আই মানে হচ্ছে এখানে 180। তাহলে 180 থেকে এ বাদ, এ মানে 100। তাহলে 180 থেকে যখনই এ বাদ দেবো তখন এটা হবে 80। এবার আমরা এখানে করব এফ আই ডিআই। এফ আই ডিওয়াই মানে হচ্ছে এফ পরিসংখ্যার এবং এই যে ডিআই বার করলাম তাদের গুণফল। তাহলে 12 এবং 80 এর গুণফল 8 বরং 96, 960। কিন্তু এখানে মাইনাস চিহ্ন, মাইনাস 960। 20 আর 40 গুণ করলে মাইনাস 800। শূন্যের সঙ্গে যাই গুণ করি সেটা শূন্যই হবে। 20 আর 40 গুণ করলে শুধু 800, এখানে পজিটিভ হবে, এগুলো মাইনাস, এটা প্লাস হয়ে গেছে এগুলো। 13 আর 80 গুণ করলে হবে 1040। আর আমরা এখানে সমষ্টি বার করবো, এটা সামেশন চিহ্ন, সামেশন এফ আই। সবটা যোগ করতে হবে। 5 আর 3 8, আর দিয়ে 10, 0 হাত থেকে 1, 2, 4, 5, 6, 7, 8 আর 1 9, এটা 90। আর এটা যোগ করে নিতে হবে সামেশন এফ আই ডিআই। এবার এইখানে যোগ কীভাবে করব? এইখানে যখন আমরা যোগ করব তখন যেগুলো নেগেটিভ চিহ্ন, মাইনাস চিহ্ন, সেগুলো আগে যোগ করে নেব। তাহলে মাইনাস দিয়ে 960 মাইনাস 800, এটা, এবং এদের মধ্যে যোগ করার পর আমি ডিফারেন্স নেব, এটা যোগ করব মাইনাস বাদ বাকি 800 প্লাস 1040। তাহলে মাইনাস, এই দুটোটাকে মাইনাস চিহ্ন থাকলে মানে মাইনাস দিয়ে যোগ করতে হবে। 0 60 0 8 আর 9 1760 মাইনাস, এবার সরি এখানে ভুল বললাম, আমরা এগুলো যোগ করব, এখানে পজিটিভ চিহ্ন হবে, প্লাস এই দুটো যোগ করলে হবে 40, মানে এটা হবে 1840। এবার আমরা এই দুটো যোগ করবো, যোগ মানে একটাকে মাইনাস চিহ্ন দেবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে? এটা 0 6 8 14 80, 80 মানে প্লাস আছে, প্লাস চিহ্ন না দিলেও হবে। এবার আমরা লিখব কল্পিত প্রক্রিয়াতে গড়। কল্পিত পদ্ধতিতে গড়।
কল্পিত প্রক্রিয়াতে গড় নির্ণয় করার সময় একটা সূত্র আছে, সূত্রটা হলো এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই সমান সমান এ মানে এ মানে কোনটা, এ মানে হচ্ছে এখানে 100, তাহলে 100 প্লাস এ মানে হচ্ছে এই 100টা প্লাস সামেশান এফ আই ডিওয়াই, সামেশান এফ আই ডিআই মানে কোনটা, এই যে 80 বার হয়েছে 80 বাই এফ আই মানে কত 90, 0 0 কেটে গেল, তাহলে সমান সমান 100 যোগ 8/9, এই যে 8/9, এই 8/9টাকে আমরা রাফে এখানে ভাগ করে নেব, মানে 8কে 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে দশমিকে আমরা একটা শূন্য নেব, 8 9 72, 8 সেখানে একটা শূন্য পাবো, তাহলে এই ভাগটা হচ্ছে এরকমভাবে চলতেই থাকবে, মানে ভাগটা বারবার একই ভাগ আসছে, এরকম ভাগটা চলতেই থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এটা হবে 100 যোগ 0.89, মানে এর একটা কাছাকাছি মান 0.89, মানে অ্যাপ্রক্সিমেট মান, তো সমান সমান 100.89, তাহলে এই অঙ্কের এইটাই উত্তর, 100.89, এই অঙ্কের এইটা উত্তর। এবার আমরা 8-এর দাগে 2-এর অঙ্কটা করব। 2-এর অঙ্কে একই রকম কল্পিত গড় প্রক্রিয়াতে করতে বলেছে, শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, আমরা গড় নির্ণয় করব। ঠিক আমরা যথারীতি ছকটা করে রেখেছি, শ্রেণী সীমানা এখানে লিখে রেখেছি, পরিসংখ্যা F1 এই FI আমরা এখানে লিখে রেখেছি। এবার আমরা বার করব শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক বার করার নিয়ম 25 আর 35 এই দুখানে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 25 আর 35 এই দুখানে যোগ করলে কত হবে, আমার হবে 60, 60-এর হাফ করলে কত হবে, এটা 30, 45 আর 35 এর যোগ করলে হবে 80, 80-এর হাফ করলে কত হবে 40, আর আর আমার প্রত্যেকটা যোগ করে দেখা দরকার নেই, 30 থেকে 40 কত বেশি, 10 করে বেশি, এখানে এগুলো সব আস্তে আস্তে 10 করে বাড়বে, 50 60 70। এবার আগের বার যেমন এখানে 5টা রাশি, আচ্ছা এখানেও 1 2 3 4 5 5খানা তথ্য দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে, তাহলে আমার এখানে সবসময় এরা শ্রেণী মধ্যক যাকে আমরা এ ধরি বা মিডল যাকে আমরা ধরি, সেটা যেটা মাঝখানে থাকবে সেটাকে আমরা নেব, তাহলে এখানে এ হচ্ছে এইটা, মানে এ মাঝখানে আছে, উপরেও দুটো নিচেও দুটো, এ মাঝখানে আছে, যেটা মাঝখানে থাকবে সেটাকে আমরা এ নিয়ে নেব। এবার ডিআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ, মানে হচ্ছে ডিআই, এটা বার হবে, এরকে বলে ডিআই। এক্স আই মানে হচ্ছে 30, সেখান থেকে 50 বাদ, 30 থেকে 50 বাদ, তাহলে কত হবে -20, 40 থেকে 50 বাদ -10, 50 থেকে 50 বাদ কত হবে 0, 60 থেকে 50 বাদ তাহলে এটা হবে 10, 70 থেকে 50 বিয়োগ কত হবে 20। আমরা এফআই ডিআই এবার গুণ করব, এটা মানে হচ্ছে গুণ, এফআই গুণ ডিআই, তাহলে 4-এর সঙ্গে 20 গুণ করলে -80, 10-এর সঙ্গে -10 -100, 0-এর সঙ্গে গুণ যায় করি 0, এটা যোগ করলে 120, এই গুণ করলে 120, 6-এর সঙ্গে 6 আর 20 গুণ করলে 120। এবার আমরা বার করব সামেশান এফ আই ডিআই, মানে সমষ্টি, এদের সমষ্টি। যখন আমি এদের সমষ্টি বার করব তখন আগে মাইনাস যোগ করে নেব, দুটোর আগে মাইনাস চিহ্ন, -180 প্লাস এই দুখানার যোগ 120, 120 যোগ করলে 240, তাহলে 240 থেকে যদি আমি 180 বিয়োগ করি কত হবে 60, এটা হবে 60। এবার আমরা এখানে বার করব যে সামেশান এফ আই, কত হবে যোগ করলে 6 আর 12 18, 18 আর 8 26, 26 আর 4 30 আর 10 40, এটা যোগ হলো আমার 40। এবার আমরা লিখব অতএব কল্পিত পদ্ধতিতে গড় বা তথ্যের গড়, সূত্র কি এ প্লাস সামেশান এফ আই ডিওয়াই বাই সামেশান এফ আই সমান সমান এ মানে কত, এ মানে হচ্ছে 50 প্লাস সামেশান এফ আই ডি মানে কত হচ্ছে 60 বাই F1 কত হচ্ছে এখানে 40, কাটাকাটি করা যায়, 20 দিয়ে কাটলে 20 3 60, 20 2 40, তাহলে এটা হবে 50 যোগ 3/2, 3/2 মানে হচ্ছে 1.5, 3-এর হাফ করলে কত হয় 1.5, তাহলে 50 থেকে 1.5 যোগ, এটা হবে 51.5, তাহলে এই অঙ্কের এইটা হচ্ছে উত্তর।